আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাচ্ছি সরাসরি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচিটা আমি রান্না করে নেব নরম হয়ে যাওয়া পর্যন্ত। এখন আমার পেঁয়াজ কুচিটা দেখেন নরম হয়ে গেছে। এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটু পানিটা দিয়ে আমি আবারও সব কিছু নেড়ে একটু মিশিয়ে নেব এবং দিয়ে দেব অন্যান্য মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়া। আপনারা এখানে মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া। সব কিছু দিয়ে আমি মশলাটা আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো শেষ দেখেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পরিমাণ মতো পানি দেবো। এই পানিতে আমার রান্না শেষ হয়ে যাবে এবং আমার যতটুকু দরকার ততটুকু ঝোল এখানে থাকবে। দিয়ে দিলাম আমি পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এখানে আমি আজকে রুই মাছ ভুনা করব, সেজন্য আমি মাছগুলো আগেই ভেজে উঠিয়ে রেখেছিলাম। অফ ক্যামেরায় মাছগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছি। এখন দেখেন আমার পানিটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি মাছগুলো এখানে দিয়ে আলতো হাতে নেড়ে সবগুলো মাছ আস্তে আস্তে করে একটু সাইজ করে দিয়ে দিলাম। মাছগুলো আমি এখানে আলতো হাতে নেড়ে সাইজ করে দিলাম। দিয়ে এভাবে আমি রান্না করব আরও 5 থেকে 6 মিনিট। আমি এবার 5 থেকে 6 মিনিট রান্না করার পরে ফিরে আসলাম অ্যান্ড দেন দেখেন আমার রান্নাটা কমপ্লিট। রান্নাটা কালার কেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।